আমাদেরকে দিয়ে টেস্ট ক্রিকেট আর হবে না। আমরা টেস্ট ক্রিকেট খেলি টি-20 মতো করে, আর টি-20 খেলি টেস্টের মতো করে। ইন্ডিয়া আমাদেরকে 500+ রানের টার্গেট দিছে, আর আমরা সেখানে 158 রান তুলতে বসেই 4 উইকেট পথে পথে রাস্তা হয়ে গেছে আমাদের। আমরা 4 উইকেট অলরেডি চুনা, মাত্র 158 রান তুলতে বসেই। ইন্ডিয়ার যেখানে 3 উইকেট সেই কালকে পড়ছিল, সেই কালকে 3 উইকেট পড়ার পরে আর আজকে সারাদিন কোনো উইকেটই পড়ে নাই। ঋষভ প্যান্ট আর শুভমান গিল এই দুইজন মিলেই ইন্ডিয়ার ইনিংস একদম লম্বা করে 500 রান প্লাস টার্গেট দিতেছে বাংলাদেশের। আর আমাদের ব্যাটসম্যানরা আসলেই বলিং পিচ হয়ে যায়। তখন ইন্ডিয়া খেলালে ব্যাটিং পিচ, আর আমাদের ব্যাটসম্যানরা খেলালে বলিং পিচ। সবাই মনে হয় যে ড্রেসিং রুমে একটা করে সিন্নি দিচ্ছে, ড্রেসিং রুমে বিরিয়ানি দিচ্ছে, বিরিয়ানি খাওয়ার জন্য সবাই দৌড়ায়। কখন কিটা কার আগে যায় বিরিয়ানিটা খাবে, কার আগে কিটা বিরিয়ানির প্যাকেট নিবে, কয়টা প্যাকেট করে নিবে, এইটার জন্য মনে হয় দৌড়ায় সবাই। যেখানে 500+ রানের টার্গেট, আমরা তো প্রথম ইনিংসেই এই ম্যাচ চুনা। প্রথম ইনিংসে আমরা এই ম্যাচে হারিয়ে গেছি অলরেডি। এই প্রথম ইনিংসে আমরা মনে করেন যে ম্যাচ থেকে সরে গেছি অলরেডি। তারপরও আমাদের মানে আমরা বাঙালি, আমাদের তো একটু ভর, তারপরও আমরা ওই যে যতই মনে করেন যে যদি কোনোভাবেও যদি না হয়, তো আমরা আশা ধরে বসে থাকি যে আমরা ম্যাচটা জিতবো হয়তো। তো এই আশায় বসেছিলাম। তা আমাদের এই দ্বিতীয় ইনিংসও মনে করেন পিছে বার্স অলরেডি দিয়ে দিয়েছে, কারণ 4 উইকেট অলরেডি শেষ, 158 রান মাত্র বোর্ডে। এখন আমাদের ক্রিজে আছে শান্ত আর সাকিব তো চোখে দেখে না, এখন কালকে হয়তো সকালেই আউট যাবে। ফিতা টানে ব্যাটিং করতেছে অলরেডি। তো জানি না, তারপর তো আমরা বাঙালি, আমরা আশায় বুক তো বাঁধবই যে হয়তো ম্যাচটা আবারও জিতার কথা তো কোনো মতে আর মাথায় আসা যাবে না। এই মাসে আমাদের জিতা কোনোভাবেই সম্ভব না। তো আমরা এখন দেখবো হচ্ছে কত কম ব্যবধানে হারি, কত সম্মানজনক ব্যবধানে হারি। এরপর আমরা প্রেস কনফারেন্সে এসে বলবো আমরা শিখতেছি, এখনও আমাদের ম্যাচ এখনও শেখার অনেক কিছু বাকি আছে। ইন্ডিয়ার থেকে আমরা শিখতেছি। আমরা কালে ভরতে জীবনেও কোনোদিন ইন্ডিয়ার সাথে জিতবো না, আমাদের শেখাও কোনোদিন শেষ হবে না। ইন্ডিয়ার সাথে আমরা গিয়ে কিছু শিখবো। আর বাইরে ইন্ডিয়ার দর্শকরা আমাদের দর্শকদের পেটাবে, গালি দিবে। আসলে ঠিক, গালি দেওয়াই ঠিক, কারণ আমাদের দ্বারা ক্রিকেট তো হয় না। অলরেডি ক্রিকেটাররা, ইন্ডিয়ান ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের তাচ্ছিল্য অপমান করে। তা আমাদের আয়া পর্দা লজ্জা ছায়া প্লাজো কিচ্ছু নাই। মাঠের ভিতরে আমাদেরকে অপমান করে, তারপর আমাদের কিচ্ছু হয় না। তো এই ম্যাচটা আমরা এখন দেখতে চাই কত কম ব্যবধানে হারি, কত তাড়াতাড়ি। কালকেই যত সম্ভব কালকেই হারিয়ে যাব, তারপরে দেখা যাবে কত সম্মানজনক ব্যবধানে আমরা ম্যাচটা হারি। আর আমরা এখান থেকে কী শিখি সেটা আমরা এখন শোনার অপেক্ষায় আছি ক্যাপ্টেন লর্ড শান্তর থেকে।